সামনে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর পুরো মেঘের সমুদ্র। একটু শ্বাসকষ্ট হচ্ছে। আমি এখানে ফ্লাস্কে করে গরম জল নিয়ে এসেছিলাম, তো সেই জন্য একটু বেটার লাগছে। আমরা ডিসাইড করলাম সামনে যা গ্রাম পাবো সেই গ্রামেই কোনো একটা ভালো ঘর টর থেকে, মোটামুটি থাকার মতো ঘর থেকে আমরা থেকে যাব। সেই সময় বাইক চালানোটা খুব রিস্কি হয়ে যাচ্ছিল, কারণ চশমার কাঁচে ভেপার জমে যাচ্ছিল। ঝুলুক জানা হয় ঝুলুক। গুড মর্নিং ফ্রম স্প্যারো চেরি রিসর্ট ইন গ্যাংটক। আজকে আমরা এখান থেকে চেক আউট করছি। আমরা আজকে যাব হচ্ছে ইস্ট সিকিম, মানে ছাঙ্গুলেক, নাথুলা, সিল্ক রুট, জুলুক এইগুলো। ফাইনালি বাইক রীতিমতো ওড়াতে এলাম, আর 11টা বাজে 10 মিনিট আগে আমরা চেকপোস্ট ক্রস করলাম। গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছিলো বলে আমি ওই জায়গাটা রেকর্ড করতে পারিনি। তো আলটিমেটলি আমরা ঢুকে গেছি সিকিম, চেকপোস্ট পেরিয়ে এসেছি। এরপরে আমরা যাব ছাঙ্গুলেক, নাথুলা, বাবা মন্দির এইদিকে। চলো। সকাল থেকে কিছু খাওয়া হয়নি আমাদের, প্রচন্ড খিদে পেয়ে গেছে। তার উপর এখানে প্রচন্ড রকমের ঠান্ডা। তো আমরা এখন আছি ছাঙ্গুলেকে। তোমরা দেখতে পাচ্ছ ওই জায়গাটা কতটা সুন্দর জায়গা, যেমন সুন্দর তেমনি ঠান্ডা। তো এখন আমরা ছাঙ্গু হাটে পেট পুজো করব। ছাঙ্গুলেকের একদম অপোজিটেই কিন্তু এই ছাঙ্গু হাট। যাচ্ছি নাথুলার দিকে। এই জায়গাটা 13,000 সামথিং ফিট, অক্সিজেন কম আছে, এমনি আমাদের নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ পেছনটা পুরো কুয়াশা, পুরো মেঘে ঢাকা, আর ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে, পুরো রুক্ষ পাহাড়, ধূসর পাহাড় চারিদিকে। আমরা এখন আছি নাথুলায়, 13,000 সামথিং ফিট। তো একটু শ্বাসকষ্ট হচ্ছে। আমি এখানে ফ্লাস্কে করে গরম জল নিয়ে এসেছিলাম, তো সেই জন্য একটু বেটার লাগছে। তোমরা যারা এখানে আসবে তাদের বলে দিই, তোমরা কিন্তু গরম জল নিয়ে আসবে অবশ্যই। জলটা খাওয়ার পর একটু বেটার লাগছে। আর সাথে আমি ক্যাডবেরি এনেছি, তো জল, ক্যাডবেরি এগুলো সাথে রেখো।
এগুলো কিন্তু অনেকটা হেল্প করবে, খুব দরকার। কি পিছনে দেখতে পাচ্ছ নাথুলার ওই যে সাদাটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে চাইনিজ বর্ডার। একটা জিনিস আমি দেখাই, চাঁদটাকে জাস্ট দেখো। নাথুলা থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের বাইকের দিকে, সব বাইকগুলো দাঁড় করানো আছে এখানে। দেখতে পাচ্ছ এই জায়গাটা কতটা কুয়াশা, চারপাশটা পুরো কুয়াশায় ঢাকা। আর সামনে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হেলিপ্যাড। এখানে কিন্তু হেলিকপ্টার নামে, দেখতে পাচ্ছ এটা কিন্তু হেলিপ্যাড। ওয়ার মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম। লেকের উপরের দিকটা না পুরো বরফ হয়ে গেছে। পুরো কুয়াশায় ঢাকা। সামনে দেখতে পাচ্ছ একটা ফলস, সেখানে বরফ জমে গেছে পুরো। ফলসের জল কিন্তু বরফ হয়ে গেছে, দেখতে পাচ্ছ সামনে বরফ। ঝর্ণাটা কিন্তু বরফ হয়ে গেছে। সামনে কিন্তু হরভজন মন্দির, মানে যেটাকে বলে বাবা মন্দির। বুঝতেই পারছো এই সমস্ত রাস্তাগুলোর মাঝে মধ্যে ল্যান্ডস্লাইড হয়, এত পাথর গড়িয়ে পড়েছে। তো যে কোনো সময় এই রাস্তায় ধস নেমে যায় কিন্তু, ওই জন্য না মানে ইস্ট সিকিম খুব ডেঞ্জারাস। সামনেটা দেখো, পুরো কুয়াশায় ঢাকা, পুরো কুয়াশায় ঢাকা। একটা খুব অদ্ভুত ব্যাপার হলো, আমি জানি না আমার ফোনে 4:50 কেন দেখাচ্ছে। আমার ফোনে শো করছে 4:50, কিন্তু অ্যাকচুয়াল টাইম হচ্ছে অ্যাকচুয়াল টাইম হচ্ছে 2:20। আমি জানি না কেন আমার ফোনে 5:50 4:50 দেখাচ্ছে। আমি দেখে এটা ভয় পেয়ে গেছিলাম যে এত দেরি হয়ে গেল নাকি। আমার সুইটার দাঁড়িয়ে আছে এখানে, পুচু। হাইয়েস্ট গলফ কোর্স অন আর্থ, হাইয়েস্ট গলফ কোর্স আছে পৃথিবীর, হাইয়েস্ট গলফ কোর্স 13,000 ফুট। ওখানে গলফ কোর্সটা। এই কুয়াশার মধ্যে দিয়ে, এই ঠান্ডার মধ্যে দিয়ে আমরা বাইক চালাচ্ছি। এবার একটু রোদ উঠেছে। जुलुक जाना है, जुलुक। বাঁদিকে দেখা যাচ্ছে কুপুপ লেক, ওই যে। আহা হা, এটাকে অনেকে এলিফ্যান্ট লেকও বলে, কারণ ওপর থেকে দেখলে নাকি হাতির মতো দেখতে মনে হয়। সামনে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর পুরো মেঘের সমুদ্র। ও ভাই, ও ভাই, ভাই এই টার্নটা নেওয়ার পর না খেলা পুরো ঘুরে গেল তো ভাই। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ক্লিয়ার। হ্যাঁ, এটা হচ্ছে নাথাং ভ্যালি।
হো হো, এই কি জায়গা, কি জায়গা। চলো এখানে একটু জল খাবো। পানি মিলেগা পানি। সামনে দেখতে পাচ্ছ পুরো মেঘে ঢাকা। দেখো বাঁদিকে এগুলো দেখতে পাচ্ছ সাদা সাদা, এগুলো কিন্তু বরফ। হ্যাঁ, অলরেডি এখানে বরফ জমতে শুরু করছে। দেখো এগুলো বাঁদিকে বরফ। এখানে পাহাড়গুলো না সব হলুদ হলুদ টাইপের। ইস্ট সিকিমের বিউটি এনজয় করতে করতে আমরা 3:30 সময় এসে পৌঁছালাম যে জায়গাটা, সেটা হচ্ছে সিল্ক রুট। তো এই জায়গায় এত বিভৎস ঠান্ডা ছিল যে কল্পনা করতে পারবে না। তোমরা দেখতে পাচ্ছ আমার খালি হাত আমি ইঞ্জিনে জাস্ট ঠেকিয়ে রেখে দিয়েছি, কিচ্ছু ফিল করতে পারছি না। মানে বুঝতে পারছো এতটা রাস্তা কনস্ট্যান্ট বাইক চালানোর পর ইঞ্জিন কি পরিমাণ হিট হতে পারে। তা সত্ত্বেও আমি ওখানে হাত রেখে রীতিমতো ঘষছি হাতটাকে। মানে এত ঠান্ডা যে আমি খালি হাতে ইঞ্জিনে হাত রেখেও আমি কিছু ফিল করতে পারছি না। মানে ভাবো, জায়গাটা অপূর্ব সুন্দর। তোমরা দেখতে পাচ্ছ পুরো জিগজ্যাগ রোড। এটা হচ্ছে ওল্ড সিল্ক রুট। এই রাস্তা দিয়ে আগে অনেক বছর আগে এখান দিয়ে সিল্ক নিয়ে যাওয়া হতো। অনেক বছর আগে চায়না তিব্বতের সাথে যখন সিল্ক ট্রেড হতো তখন এই রাস্তা দিয়েই সব নিয়ে যাওয়া হতো। তুমি দেখতে পাচ্ছ আমি আবার আমার বাঁ হাতটাকে চেপে ইঞ্জিনের ওপর দিয়ে রীতিমতো হাতটাকে ঘষছি যাতে হাতে একটু শান ফিরে আসে। কিন্তু এত ডেঞ্জারাস ঠান্ডা ছিল, আর মানে জায়গাটা এত সুন্দর হওয়া সত্ত্বেও আমরা বেশিক্ষণ ওখানে দাঁড়াতেই পারছিলাম না, এত বিভৎস ঠান্ডা হাওয়া চলছিল ওখানে। তো আমরা যতটা সম্ভব ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করলাম। এই সোনালি রোদের মধ্যে দিয়ে সিল্ক রুটের আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। অসাধারণ লাগছিল। সামনেই দেখতে পাচ্ছ যে মেঘগুলো আমাদের থেকেও যেন নিচে ছিল। আমরা মেঘের ওপরের রাস্তা দিয়ে যেন বাইক চালিয়ে চালিয়ে যাচ্ছি। আর সামনে আস্তে আস্তে দেখতে পাচ্ছ যে অল্প অল্প কুয়াশা হচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছিল। কিন্তু এই সিচুয়েশন চেঞ্জ হতে বেশি সময় লাগলো না। 5 থেকে 6টা মাঠ নামার পর হঠাৎ করে সূর্যের আলো পুরোপুরি চলে গেল। তার মধ্যে শুরু হলো এরকম খারাপ রাস্তা। আমরা যত নিচে নামতে থাকছিলাম কুয়াশা তত বেশি ঘন হচ্ছিল। বাঁদিকে দেখতে পাচ্ছ গভীর খাদ, কিন্তু কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে আছে। আর সামনের দিকটাও লিটারেলি কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমরা অনেক আস্তে 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 বাইক চালিয়ে তারপর অনেকটা রাস্তাটাকে বোঝার চেষ্টা করে তারপরে আমরা এগিয়েছি। এই জায়গাটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার খুব ক্লিয়ার পুরো দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘাটাকে। এই জায়গাটাই হচ্ছে অ্যাকচুয়াল ভিউ পয়েন্টটা। তো বুঝতে পারছো ভিউ পয়েন্টটা ছাড়ানোর পরে যখন আমরা নামছি কি পরিমাণে কুয়াশা বেড়ে গেল, চারপাশটা পুরোপুরি সাদা হয়ে গেল, ডান দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে দাঁড়িয়ে কিন্তু নিচে পুরো আরও সিল্ক রুটের যে জিগজ্যাগ রাস্তা সেটা দেখা যায়। শুধু রাস্তা নয়, জুলুক বলে যে গ্রামটা আছে সেটাও এখান থেকে ক্লিয়ার দেখা যায়। বুঝতে পারছো কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে কি ঘন কুয়াশা হয়েছিল সেই সময়। এই জায়গায় দিনের আলো যেন হঠাৎ করে কমে গেল, মানে দুপুরের পর বিকেল না হয়ে যেন ডাইরেক্ট সন্ধে হয়ে গেল এরকম মনে হচ্ছিল। মানে দেখতে পাচ্ছ রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না, একটা প্রাণী নেই, একটা কাকপক্ষী নেই। আমরা শুধুমাত্র 2জন বাইক নিয়ে নিচের দিকে নামছিলাম। আর এত ঠান্ডা ছিল, ঠান্ডা তো দুপুরবেলাতেও ছিল, তো যত বিকেলের দিকে সন্ধ্যের দিকে যাচ্ছিল তত বেশি ঠান্ডা বাড়ছিল। আমাদের থার্মাল গ্লাভসগুলো অব্দি ঠান্ডা নিতে পারছিল না, এত জঘন্য ঠান্ডা ছিল। তো এই জায়গায় আমাদের লিটারালি ভয় লাগছিল যে কি করব, কোথায় যাব। মাঝে এক জায়গায় দাঁড়িয়ে আমরা আলোচনা করে ডিসাইড করলাম যে এই চারপাশে যা সিচুয়েশন, এতে খুব বেশি দূরে যেতে গেলে খুব রিস্কি হয়ে যাবে, কারণ যত সন্ধে বাড়ছে তত ঠান্ডা বাড়ছে আর ফগ বাড়ছে। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল রাত্রেবেলা পদমচেনে গিয়ে থাকার, কিন্তু আমরা ডিসাইড করলাম সামনে যা গ্রাম পাবো সেই গ্রামেই কোনো একটা ভালো ঘর টর দেখে, মোটামুটি থাকার মতো ঘর থেকে আমরা থেকে যাব। সেই সময় বাইক চালানোটা খুব রিস্কি হয়ে যাচ্ছিল, কারণ চশমার কাঁচে ভেপার জমে যাচ্ছিল, হেলমেটের ভাইজারে ভেপার জমে যাচ্ছিল, মানে চারপাশটা পুরো ঝাপসা হয়ে যাচ্ছিল। তার মধ্যে এরকম পাহাড়ি রাস্তা, একপাশে খাদ, কুয়াশা। এখান থেকে খুব বেশি দূর আমরা যাইনি, সিল্ক রুটের জাস্ট নিচেই আমরা একটা গ্রাম পেয়েছিলাম, এবং লাকিলি
সেখানে আমরা একটা হোমস্টেও পেয়ে গেছিলাম। তো হোমস্টেটা যথেষ্ট ভালো ছিল, ঘর খুব ভালো ছিল, খাবার দাবারও খুব ভালো ছিল। তো আলটিমেটলি আমরা ওখানেই নাইট স্টে করেছিলাম। মনে রাখবে, রাইডের থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লাইফ। জীবন থাকলে অনেক 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 রাইড হবে, অনেক এক্সপিরিয়েন্স হবে। তাই জীবনের সাথে ঝুঁকি নিও না কখনো। হোমস্টের ডিটেলস আমার পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে রাইড করো। আবার দেখা হবে।